বিসমিল্লাহির রহমানির রহিম। আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত। আমি মোহাম্মদ শামসুর রহমান, সহকারী শিক্ষক, আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো যে করোনাকালীন এই দুর্যোগ মুহূর্তে তোমরা স্কুলে বা শিক্ষা প্রতিষ্ঠানে হাজির হতে পারছো না, যার কারণে অনলাইনে বা বিভিন্ন চ্যানেলে ফেসবুকে তোমাদের বাসায় বসে ক্লাস দেখতে হচ্ছে, যার কারণে আমরা এই অনলাইনের মাধ্যমে ক্লাসগুলো নিচ্ছি। এগুলো তোমরা বাসায় দেখে তোমাদের পড়াটা তৈরি করবে এবং কিছুটা মেধা অর্জন করবে, এই আশা নিয়েই শুরু করছি আমি। তো গতদিন তোমাদের 11.1 অনুশীলনী 9 দাগ পর্যন্ত আমি করেছিলাম। তো আজকে আমি 10 দাগ থেকে শুরু করব। তো তোমরা আমার সাথে খাতা কলম নিয়ে বসতে পারো। তোমাদের পাঠ্য বইয়ের 217 পাতা 11.1 অনুশীলনী 10 দাগ। দেখো দেওয়া আছে তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু বইয়ের দিকে দেখলে বুঝতে পারবে যে ওখানে আমাদের দেখাও যে x plus 2a x by x minus 2a plus x plus 2b by x minus 2b সমান 2, এটা আমাদের দেখাতে হবে। তো আমাদের দেওয়া আছে 4ab by a plus b। আমরা এখান থেকে একটা একটা করে মান বের করে নেব। প্রথমে আমরা 2a, তাহলে আমরা তখন কি করব, 2a দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দেব। 2a সমান 4ab by 2a a plus b। এখানে a কাটা গেল, 2 দুগুণ 4, বা x by 2a সমান 2b by a plus b। তো তোমরা হয়তো যোজন বিয়োজন সূত্রের নাম শুনে থাকবে, তারপরেও আমি তোমাদের সুবিধার্থে একটু যোজন বিয়োজনের সূত্রটা অনেকটা এরকম a by b এর সূত্রের মতো। উপরের অংশটুকু লিখে প্লাস দিয়ে নিচের অংশটুকু, আবার উপরের অংশটুকু লিখে প্লাস দিয়ে নিচের অংশটুকু। এটাকে আমরা বলতে পারি যোজন বিয়োজনের সূত্র। অর্থাৎ তোমাদের a by b আকারে যদি কোনো অংশ আসে, তাহলে সেটাকে আমরা কি করতে পারি, উপরের অংশ প্লাস দিয়ে নিচের অংশ, আবার উপরের অংশ মাইনাস দিয়ে নিচের অংশ। তো আমরা এখানে একই সিস্টেমে যদি আমরা করি, তাহলে উপরের অংশ প্লাস দিয়ে নিচের অংশ, আবার উপরের অংশ মাইনাস দিয়ে নিচের অংশ। আবার এখানেও তাই, 2b a plus b 2b minus a minus b। কি করলাম আমরা, যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে, উপরে প্লাস তাই যোজন আর নিচে মাইনাস তাই বিয়োজন। তাহলে আমরা যোজন বিয়োজন করলাম। এরপরে x plus 2a by x minus 2a সমান 2b, আর একটা b হলো 3b plus a। 2b থেকে যদি একটা b বাদ যায় তাহলে থাকে b minus a। তো এই একটা অংশ আমরা পেয়ে গেছি। দেখো তোমাদের দেখাও যে অংশের লেফট সাইডে আছে x plus 2a আর x minus 2a, তাহলে এটুকু মান আমরা পেয়ে গেছি 3b plus a by b minus a। সুতরাং আবার নেব, আমরা আবার আরেকটা অংশ বের করে নেব। আবার দেখলাম, আবার এবারের অংশটুকু আমাদের দেখো আছে
2b, তাহলে আমরা 2b দ্বারা ভাগ করব x বাই 2b সমান 4ab বাই 2b a প্লাস b। এখানে b b কেটে গেল, 2 2 গেল 7, বা x বাই 2b সমান 2a বাই a প্লাস b। একইভাবে আমরা যোজন বিয়োজন করব, তাহলে x প্লাস 2b বাই x মাইনাস 2b সমান 2a প্লাস a প্লাস b বাই 2a মাইনাস a মাইনাস b। কি করলাম আমরা? যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে। তাহলে পরের অংশে আসি আমরা, x প্লাস 2b বাই x মাইনাস 2b সমান 2a আর একে হলো 3a প্লাস b বাই 2a থেকে একটাই বাদ দিলে a মাইনাস b। দেখো লেফট সাইডের অংশে আমরা দুটো মান পেয়ে গেছি। এখানে পেয়েছি x প্লাস 2b আর x মাইনাস 2b বাই 3a প্লাস b বাই a মাইনাস b। এখন আমরা অঙ্কে চলে যাব। অঙ্কে ছিল আমাদের লেফট সাইডে x প্লাস 2a বাই x মাইনাস 2a প্লাস x প্লাস 2b বাই x মাইনাস 2b। এটার মান আমরা পেয়েছিলাম 3b প্লাস a বাই b মাইনাস a প্লাস এটার মান পাইছি আমরা 3a প্লাস b বাই a মাইনাস b। তো 3b প্লাস a বাই b মাইনাস a প্লাস 3a প্লাস b, এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে কি আসে? b মাইনাস a। 3b প্লাস a বাই b মাইনাস a প্লাস মাইনাস a মাইনাস 3a প্লাস b বাই b মাইনাস a। সম্পূর্ণ অংশ থেকে আমরা এখন b মাইনাস a লসাগু করলাম। তাহলে এখানে থাকে 3b প্লাস a মাইনাস 3a মাইনাস b। 3b থেকে একটা b বাদ দিলে থাকে 2b, আর 3a থেকে একটা দিলে থাকে মাইনাস 2a, নিচে হলো b মাইনাস a। উপর থেকে 2 কমন নিলাম, তাহলে থাকে b মাইনাস a বাই b মাইনাস a। এই অংশ কেটে গেল, 2 থাকলো, সমান সমান রাইট সাইড, তাই লেফট সাইড সমান রাইট সাইড শর্ট। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই এই অংশটুকু বুঝতে পারছো। এখন তোমাদের এটাকে আরো একটা নামে অভিহিত করা হয়, সেটা হচ্ছে সমানুপাতের ধর্ম ব্যবহার করে। এই নিয়মটার নাম যদি নাম ধরে পড়ে যে লেফট সাইডে একটা অংশ দিয়ে ভাগ করা আর একটা অংশ দিয়ে ভাগ করা, তাহলে এটা হচ্ছে সমানুপাতের ধর্ম ব্যবহার করে। যে নিয়মটা বললাম এটা সমানুপাতের ধর্ম। তো অনেক সময় কোশ্চেনে থাকে যে সমানুপাতের ধর্ম ব্যবহার করে অঙ্কটা সলিউশন করো। তো নেক্সট আমরা 11 দাগে আসি। দেখে দেওয়া আছে এটা সমান প্রমাণ করতে হবে এটা। তাহলে আমরা 11 দাগে দেওয়া আছে x সমান √3 m plus 1 plus m minus 1, m plus 1 minus m minus 1 এটা দেওয়া আছে। তো আমরা এটা থেকে অংশটা প্রমাণ করব। তো আমরা যোজন বিয়োজনের নিয়ম করব।
x এর নিচে কিছু নেই মানে কিছু না থাকা মানে কিন্তু একটা 1 আছে, কিছু না থাকা মানে একটা 1 আছে। তাহলে আমাদের যোজন বিয়োজন অনুসারে x প্লাস 1 x মাইনাস 1। তো এখানে উপরের অংশটুকু প্লাস দিয়ে নিচের অংশটুকু নিচেও একই, উপরের অংশটুকু মাইনাস দিয়ে নিচের অংশ, তাহলে বাইরে মাইনাস ঢুকলে ভিতরের চিহ্নটা প্লাস হয়ে যাবে। কি করলাম, কি সূত্র, যোজন বিয়োজন করে। তো দেখো শিক্ষার্থীরা, তোমরা এটুকু কি বুঝতে পারছো? যোজন বিয়োজন আগের অঙ্কেও যে নিয়ম করছি এখানেও সেই একই নিয়ম, যে উপরেরটা প্লাস দিয়ে নিচের টুকু, আবার উপরের টুকু মাইনাস দিয়ে নিচের টুকু। তো এখন আমাদের দেখো এই অংশটা কেটে যাচ্ছে, এখানে এই অংশটা কেটে যাচ্ছে, তাহলে থাকছে বা x 1 আর x 1 সমান, এটা একই জিনিস, তাহলে 2m 1 2m 1, এই 2 বাই 2 কেটে যাচ্ছে। না আমাদের রুটের ভিতরে যেহেতু 3 আছে, রুটের ভিতরে যদি 3 থাকে তাহলে ঘন করা লাগে, আর যদি শুধু রুট থাকে তাহলে বর্গ করা লাগে। তাহলে যেহেতু আমাদের রুটের ভিতরে 3 আছে, তাহলে এটা আমরা কি করব, ঘন করব। x 1 এর কিউব বাই x 1 এর কিউব সমান m 1 এর কিউব বাই m 1 এর কিউব। তোমরা নিশ্চয়ই এই অংশটুকু বুঝে গেছো। আমি উপর থেকে কিছু মুছে দিচ্ছি। এখন যদি আমরা a প্লাস b হোল কিউবের সূত্র করি তাহলে কি দাঁড়ায়, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার প্লাস b কিউব। নিচেরটাও যদি আমরা a মাইনাস b হোল কিউবের সূত্র করি তাহলে দাঁড়ায় a কিউব মাইনাস 3 a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার মাইনাস b কিউব। এখন এই অংশে তোমরা হয়তো বুঝতে পারবে কিনা জানি না, রুটের ভিতরে যদি 3 থাকে তাহলে এই সূচকে শিখছো এর পরিবর্তে আসে কি 1/3, 1/3 আর এর উপরে 3 কি হলো, কেটে গেল, তাহলে থাকলো কি m 1, নিচে থাকলো m 1। কারণ রুটের ভিতরে যদি 3 থাকে তাহলে 1/3, রুটের ভিতরে যদি 5 থাকে তাহলে 1/5। এখন আমরা আসি, এখানে আসছে x³ প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1, অনেক কিউব হলে 1 হয়। এখানে x³ মাইনাস 3x স্কয়ার প্লাস 3x মাইনাস 1 সমান m প্লাস 1 বাই m মাইনাস 1। এটাকে পুনরায় আমরা আবার যোজন বিয়োজন করব, যোজন বিয়োজন। তাহলে উপরে একটু আগে বসিয়ে নিই, x³ প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1 প্লাস নিচের অংশটুকু x³ মাইনাস 3x স্কয়ার প্লাস 3x মাইনাস 1, x³ প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1 মাইনাস x³ তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাস 3x স্কয়ার প্লাস হয়ে যাবে মাইনাস 3x মাইনাস হয়ে যাবে প্লাস, এখানে আসছে m প্লাস 1 প্লাস m মাইনাস 1, m প্লাস 1 মাইনাস m প্লাস 1। কি করলাম আমরা, যোজন
বিয়োজন করে যোজন বিয়োজন করে তো এখানে কি কি কাটে দেখো 3x স্কয়ার 3x স্কয়ার প্লাস 1 মাইনাস 1 3x 3x x কিউব x কিউব উপরের অংশে থাকে x কিউব যোগ করলে হয় 2x কিউব প্লাস 3x 3x হলো 6x বাই 3x স্কয়ার 6x স্কয়ার প্লাস 1 যোগ করলে হয় 2 এখানে কাটে প্লাস 1 মাইনাস 1 প্লাস m মাইনাস m তাহলে উপরে থাকে 2m আর নিচে হচ্ছে 1 যোগ করলে হয় 2 তাহলে এ পর্যন্ত তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এরপরে আমরা দেখি কি করি উপর থেকে যদি আমি 2 কমন নিই তাহলে থাকে x³ প্লাস 3x নিচ থেকে 2 কমন নিলে 3x² প্লাস 1 সমান 2m বাই 2 2 কেটে গেল এই 2 কেটে গেল তাহলে এখন দাঁড়াচ্ছে x³ প্লাস 3x বাই 3x² প্লাস 1 সমান m m এর নিচে কিছু নেই মানে 1 আছে m এর নিচে কিছু নেই মানে 1 আছে এখন আমরা এটা আর গুণ করব 1 এর সাথে এটা গুণ করলে কি থাকে x³ প্লাস 3x এটার সাথে m গুণ করে দাও 3m x² প্লাস m দেখো আমাদের অঙ্কের শেষ প্রান্তে এসে গেছি আমরা x³ এটাকে আমরা এপাশে নিয়ে আসলে মাইনাস 3mx² প্লাস 3x আর m টাকে এপাশে নিয়ে আসলে মাইনাস m সমান 0 দেখো তোমাদের অঙ্কের সাথে মিলে গেছে তাহলে এখানে আমরা কি বলতে পারি প্রুফ প্রমাণিত তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যোজন বিয়োজনের নিয়ম এবং সমানুপাতের ধর্ম দেখলে এবং একই নিয়মে তোমরা ভাষায় 12 দাগটা ট্রাই করবে ভাষায় চেষ্টা করবে আমি নেক্সট দিন আবার ওখান থেকে দেখাবো এখন আমি 13 দাগটা দেখাচ্ছি 12 দাগটা তোমরা ভাষায় সবাই চেষ্টা করবে 13 দাগটা আমি একটু দেখাই দেখো দেওয়া আছে আমরা গত ক্লাসে শিখছিলাম এবিসি ক্রমিক সমানুপাতি হলে কি হয় এবিসি ক্রমিক সমানুপাতি হলে a বাই b সমান b বাই c হয় গত ক্লাসে দেখছি তাই না তো সেই গত ক্লাসে যেটা আমরা দেখছিলাম যে এবিসি ক্রমিক সমানুপাতি হলে a বাই b সমান b বাই c হয় ঠিক আজকে সেই এবিসি ক্রমিক সমানুপাতিটাই আমাদের প্রমাণ করতে হবে তো আমাদের দেওয়া আছে অংশটুকু আমরা বসাই দেওয়া আছে a square plus b square by b square plus c square समान a plus b whole square by b plus c whole square তো তোমরা একান্তকরণ করার নাম শুনছো কিনা জানি না একান্তকরণ করাটা এরকম যে আমি যদি এই অংশটা এখানে নিয়ে আসি তাহলে এই অংশটা এখানে চলে যাবে আবার যদি এই অংশটা এখানে নিয়ে আসি তাহলে এই অংশটা এখানে চলে আসবে অর্থাৎ আর গুণ করে জায়গা চেঞ্জ করব এটাকে বলা হয় একান্তকরণ তাহলে এখানে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার তাহলে নিয়ে আসব আমি এটা a প্লাস b একই জিনিস তাহলে এটাকে নিয়ে আসলাম a প্লাস b হোল স্কয়ার সমান তাহলে এটা এখানে চলে যাবে b স্কয়ার প্লাস c স্কয়ার বাই b প্লাস c হোল স্কয়ার কি করলাম একান্তকরণ করে তো এখন উপরে a স্কয়ার প্লাস b স্কয়ার থাকলো আমি যদি এটাকে সূত্র করি a স্কয়ার প্লাস 2ab প্লাস
বি স্কয়ার, এটাও থাকলো বি স্কয়ার প্লাস বি স্কয়ার, এটাকে যদি সূত্র করি বি স্কয়ার প্লাস 2bc প্লাস সি স্কয়ার। কি সূত্র করলাম? a প্লাস b হোল স্কয়ার, এটাও a প্লাস b হোল স্কয়ারের সূত্র। এখন আমরা যোজন বিয়োজন করি, যদিও শুধু বিয়োজন করলে হয়, তারপরও তোমরা 9 এ কেবল শিখছো যে যোজন বিয়োজন, তাই আমি দুটাই করব একই সাথে। উপরেরটা প্লাস দিয়ে নিচেরটা, আবার উপরেরটা প্লাস মাইনাস দিয়ে নিচেরটা, এখানেও একই বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2bc প্লাস সি স্কয়ার বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস 2bc মাইনাস সি স্কয়ার। সি স্কয়ার কাটলো, বি স্কয়ার বি স্কয়ার, এখানেও বি স্কয়ার বি স্কয়ার 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 কেটে গেল। উপরে দেখো কোনো অংশই কাটলো না। তো আমরা এখানে কিন্তু আবারও যোজন বিয়োজন করছি। কি সূত্র করছি? যোজন বিয়োজন করে। এখন আমরা উপরের অংশটুকু বসাই, a স্কয়ার a স্কয়ার যোগ করলে হয় 2a স্কয়ার প্লাস 2ab প্লাস 2b স্কয়ার, নিচে আসে মাইনাস 2ab, উপরে আছে দেখো 2b স্কয়ার প্লাস 2bc প্লাস 2c স্কয়ার বাই মাইনাস 2bc। আমরা যদি উপরের অংশ থেকে 2 কমন নিই, a স্কয়ার প্লাস 2a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, নিচে আছে মাইনাস 2ab। এখান থেকে 2 কমন নিই, b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার, নিচে আছে মাইনাস 2bc। এ পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা এখান থেকে 2 কেটে দিলাম, এখান থেকে 2 কেটে দিলাম, মাইনাস মাইনাস বাদ হয়ে গেল, b দিও বাদ হয়ে গেল, তাহলে থাকলো কি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার বাই a, b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার বাই c। এখন আমরা আর গুণ করব এভাবে এভাবে, তাহলে যদি আমরা এভাবে গুণ করি তাহলে a স্কয়ার c প্লাস abc প্লাস b স্কয়ার c, এভাবে গুণ করলে হয় ab স্কয়ার প্লাস abc প্লাস ac স্কয়ার। তাহলে এখন যদি ওই abc এর পাশে নিয়ে আসি তাহলে মাইনাস এর কেটে যাবে, তো আমরা ভ্যানিশিং পদ্ধতিতে দুই পাশে abc বাদ দিতে পারি। তাহলে এই পাশে আমরা b স্কয়ার c নিয়ে রাখলাম আর ওই পাশ থেকে মাইনাস ab স্কয়ার নিয়ে আসলাম। এই পাশে আছে ac স্কয়ার মাইনাস এটাকে নিয়ে গেলাম a স্কয়ার c, এখান থেকে কমন যায় b স্কয়ার থাকে c মাইনাস a, এখান থেকে ac কমন যায় থাকে c মাইনাস a, আবারো c মাইনাস এ দুই পাশ থেকে বাদ দিয়ে দিলাম। তাহলে কি দাঁড়ালো? b স্কয়ার সমান ac। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যখন আমি তোমাদের শিখেছিলাম ক্রমিক সমানুপাতি হলে কি দাঁড়াতো a বাই b সমান b বাই c, তখন আমরা আর গুণ করে বের করতাম b স্কয়ার সমান ac। ঠিক একই b স্কয়ার সমান ac এসে গেছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি a বাই b সমান b বাই c। দেখো গুণ করো b স্কয়ার সমান ac, তাহলে a আকার আসলে কি হয়ে যাবে a b c ক্রমিক সমানুপাতি।
তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে 13 দাগ পর্যন্ত দেখালাম। এর পরবর্তী ক্লাসে আমি এর পর থেকে করব এবং তোমাদের বাসায় কিন্তু 12 দাগটা করার জন্য বলছি। 12 দাগে কিন্তু শুধু রুট আছে, শুধু রুট থাকলে কি করব, আমরা স্কয়ার করব। আর রুটের ভিতরে 3 ছিল বলে তার আগের অঙ্কে আমি কি করছি, ঘন করছি। তো তোমরা এই পদ্ধতিটা যদি শিখে থাকো তাহলে এই পদ্ধতিতে প্রমাণটা করে নিও 12 দাগ। তো সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো এবং নিরাপদে থাকো, সামাজিক দূরত্ব বজায় রাখো, বাসায় থাকো, বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বারবার হাত পরিষ্কার করার চেষ্টা করবে। নিজেরা সুস্থ থাকলে পরিবারকেও সুস্থ রাখা সম্ভব, সেদিকে পরিবারের সবার প্রতি খেয়াল রাখবে, বিশেষ করে বয়স্কদের প্রতি, তাদের প্রতি খেয়াল রাখবে যেন তারা বেশি জনবহুল এলাকায় না যায় এবং বাসার ভিতরে থাকে এবং তারা যেন নিরাপদে থাকে সেদিকে খেয়াল রাখবে। নিজেরাও সচেতন থাকবে, পরিবারকেও সচেতন রাখার চেষ্টা করবে। তো ধন্যবাদ সবাইকে। আমি মোহাম্মদ শামসুর রহমান আজকের মতো অনলাইন ক্লাস থেকে তোমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।